আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু কথা বলবো, কোনো রকম হাওয়াতে কথা বলবো না। আজকে ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আজকে কথা বলবো মোহাম্মদ সামিকে নিয়ে। মোহাম্মদ সামি সেই সামি যে 2023-এ তার লিগামেন্টে আঘাত পাওয়া সত্ত্বেও পায়ে মানে পেন কিলার খেয়ে, পায়ের জন্য পেন কিলার খেয়ে ক্রিকেট খেলতে নেওয়া সেই প্লেয়ার, তাকে ইনফর্ম অফর্ম থাকলে একটা আলাদা ব্যাপার, ইনফর্ম যখন তাকে খেলতে নেওয়া হয় না শুধুমাত্র মানে ভুলভাল একটা রিজন দেখিয়ে, তখন কিন্তু অবশ্যই খারাপ লাগে একজন ক্রিকেট লাভার হিসেবে। ভারতীয় ক্রিকেটের ফ্যান যারা আছে তারা কিন্তু সকলেই জানে মোহাম্মদ সামির অবদান কতটা, এবং সে কীরকম টাইপের বোলার। বড় ম্যাচের জন্য সে সবসময় নিজের 100% মেলে ধরতে পারে। হ্যাঁ, কিন্তু এখন সিস্টেম কিছু অন্য হয়েছে, চেঞ্জ হয়েছে। সিলেক্টর যারা আছে তারা নিজের মর্জি মতো সিলেকশন করছে, উইদাউট এনি মানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড না চেকিং করে। নতুন প্লেয়ার যারা আছে তাদেরকে এমনভাবে চান্স দেওয়া হচ্ছে, যাদেরকে চান্স দিচ্ছে তাদেরকে দিয়েই যাওয়া হচ্ছে চান্স। ঠিক আছে, যে জিনিসটা না করলে হতো। লাস্ট যে ওডিআই অস্ট্রেলিয়ার সিরিজ, যেটা আমরা হারলাম 2-1, সেই সিরিজটা কিন্তু আমরা জিততে পারতাম। বুমরার দিকে খেলছে না, মোহাম্মদ সামিকে যদি নেওয়া যেত তাহলে অবশ্যই ম্যাচটা কিন্তু জেতা যেতে পারতো। কিন্তু সেই সিলেক্টর, যাই হোক, সিলেক্টর যতই কাটা হোক না কেন, মোহাম্মদ সামি কিন্তু আছে নিজের মেজাজে। হ্যাঁ, মোহাম্মদ সামি যে প্রমাণ করে চলেছে প্রত্যেক ম্যাচে, প্রত্যেক রঞ্জি যে এখন খেলছে বাংলার হয়ে, এতে কিন্তু একেবারে বাংলার অনেকটা লাভ হচ্ছে। তো মোহাম্মদ সামি প্রমাণ করছে, নিজেকে আরও বেশি করে তৈরি করছে, আরও বেশি হার্ডওয়ার্কিং করছে, প্রতিদিন নিজেকে মেলে ধরছে, এবং তার যে বলের ক্ষিপ্রতা, সেই ক্ষিপ্রতা কিন্তু প্রদর্শন করছে। প্রথমে যে রঞ্জি ম্যাচ খেলা হলো তাতে পেয়েছিল 7 উইকেট, এবং গুজরাটের সঙ্গে আজকে খেলা, গুজরাটকে হারালো বাংলা। মোহাম্মদ সামি কিন্তু প্রথম ইনিংসে পেয়েছে 3 উইকেট এবং শেষ ইনিংসে 5, তো টোটাল 8 উইকেট। এই দুটো টেস্টে রঞ্জির মোহাম্মদ সামি কিন্তু 15টা উইকেট দখল করলো, এবং যে কটা উইকেট সে পেয়েছে, নিখুঁত তার বোলিং লাইন আপ, এবং একজন যে অভিজ্ঞ বোলার, সেই বোলার কিন্তু তার বলের ডেলিভারি দেখলে বোঝা যায়। আশা করব মোহাম্মদ সামিকে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের স্কোয়াডে ফেরানো হবে। সিলেক্টরদের এই কচকচানি থেকে তারা নিজেদেরকে সরিয়ে রেখে দেশের ভালোর জন্য, প্রেস্টিজের কথা মাথায় রেখে মোহাম্মদ সামিকে অবশ্যই চান্স দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই যে বাংলা থেকে যে প্লেয়ারদেরকে এইভাবে মানে তাদেরকে রেডি প্লেয়ারদেরকেও বসিয়ে রাখা হচ্ছে। যেমন বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে মানে চেষ্টা করা হয়েছিল কিছুটা বসিয়ে রাখার, তারা যদি লাস্ট ম্যাচে রান না পেত হয়তো পরের নভেম্বরের যে সিরিজ আছে সেই সিরিজ হয়তো তারা নাও খেলতে পারতো, তাদেরকে বাহানা দিয়ে হয়তো বসিয়ে রাখতে পারতো। কিন্তু মোহাম্মদ সামির ক্ষেত্রে এটা হবে না, আশা করবো অবশ্যই। এবং সিলেক্টরদের বলবো, আপনারা সিলেকশনটা ঠিক করে করুন, বাকি প্লেয়াররা কাজ করে দেবে। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।